নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের একজন মহান বিপ্লবী। তিনি ভারতের স্বাধীনতার জন্য বহু আন্দোলনে অংশগ্রহণ করেন এবং আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন। দেশের স্বাধীনতার জন্য নেতাজির অভূতপূর্ব অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর 23 জানুয়ারি বীরত্ব দিবস হিসেবে পালিত হয়। সুভাষচন্দ্র, যিনি নেতাজি উপাধি পেয়েছিলেন ভারতের মহান বিপ্লবী এবং বিভিন্ন আন্দোলনের নেতা, বসুকে সম্মান জানাতে এবং তার সাহসিকতার প্রশংসা 23 জানুয়ারি প্রতি বছর সুভাষচন্দ্র বসু জয়ন্তী হিসেবে পালিত হয়। নেতাজি 23 জানুয়ারি 1897 সালে ওড়িশার কটকের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। নেতাজি ভারতের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তরুণদের মধ্যে স্বাধীনতার জন্য লড়াই করার আবেগ জাগিয়েছিলেন। নেতাজি স্বাধীনতার স্লোগান দিয়েছিলেন, জয় হিন্দ, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, চলো দিল্লি, যা তরুণদের স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিল। তার স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর তার জন্মবার্ষিকী পালিত হয়। আগে এই দিনটিকে সুভাষচন্দ্র জয়ন্তী হিসেবে পালিত করা হতো, কিন্তু 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে নেতাজির অবদান হিসেবে পালন করেছেন। এর পরিপ্রেক্ষিতে এটি ছিল বীরত্ব দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। সেই থেকে নেতাজির জন্মবার্ষিকী প্রতি বছর বীরত্ব দিবস হিসেবে পালিত হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু 23 জানুয়ারি 1897 সালে ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন। এই বছর নেতাজির 127তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। পিতার নাম জানকীনাথ বোস এবং মায়ের নাম প্রভাবতী দেবী। নেতাজি আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন। নেতাজির মৃত্যু 18 আগস্ট 1945 তারিখে একটি বিমান দুর্ঘটনায় হয়েছিল বলে মনে করা হয়, তবে এর জন্য কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। নেতাজি 1920 সালে ইংল্যান্ড এসেছিলেন। তিনি সিভিল সার্ভিস পাশ করেছিলেন, যেখানে তিনি 4র্থ স্থান অধিকার করেন। দেশের স্বাধীনতার জন্য তিনি এই পথ ছেড়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।